ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন, আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্থ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি, তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো, উনি যদি ডালে ডালে যান আমি তাহলে পাতায় পাতায় যাব। হ্যাঁ, সেই বরং ভালো। তোমরা যে যেদিকে পারো যাও, একদিন তোমাদের কাউকেই আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ, আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতে মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি, যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘ না চাইতেই জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ও, খাবার কথা শুনেই জিভ একেবারে লগলগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ, আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে, তার মধ্যে দুটোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এটাও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি, গাছ পাঁঠা? এবার আমার পালা, দেখি। আরে সাবাস, আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আরেকটা হলো গাছ পাঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছ? দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, আঠাটা কিন্তু খুব নাদুস নুদুস হয়েছে, হ্যাঁ? আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে, হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি, আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি? তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি। আর যেটার জন্য আশা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য! ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি?
ওহ, এমন নধরকান্তি পাঁঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আর এমন পাঠা আর কটাই বা আছে এ রাজ্যে? এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ওমা, ছাগলটা আবার এইসব বলছে নাকি? হ্যাঁ? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে, ওইটাই যে আমার চাই। মন্ত্রীমশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। কি গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি, মন্ত্রী মশাই যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রীমশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ, ওহ, মহারাজ কি সাথে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে? মনে হচ্ছে মন্ত্রীমশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন। করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো, কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায় ভাবো। তখন থেকে ভাবছি একুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রীমশাই? আরে বাবা, একটা দুঃসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রীমশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে, আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়। চালাও পণ্ডিত, আরো জোরে চালাও। আর কিছু না হোক, জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে।
রাজ্যের কল্যাণের জন্যে, প্রজাদের কল্যাণের জন্যে এটা তো করতেই হবে। তা বেশ কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি, রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল, ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে, যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কি না এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ, রাখে গোপাল, মারে কে? এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। উমা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক, মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। শুভ কাজে আবার শর্ত কিসের? না তেমন কিছু নয়। আপনারা রাজসভাসদ, রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন। ওহ, এই কথা? কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না ওই সব জাদু টাদু আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশ ভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও, সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে? আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ, তুমি তোমার কাজ করবে, আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে। এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি। কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে।
আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাবো কি? গন্ধ শুঁকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। হ্যাঁ, চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, পাঁঠার মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। উরি বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, হ্যাঁ কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না, তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। মা, খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে, তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার পাঁঠা পেটে পুড়েছ, এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে কিনা কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন, মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাটে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো? কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না। আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না, তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম? বলি আজ তো রাজসভায় ছুটি গো, তো ভাত টাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন?
হঠাৎ করে অনেক দিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে। তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আহ, এই হয়েছে এক জ্বালা। যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে, বলো। কে কবে আছি, কে কবে নেই। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো। যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি, ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে, তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই, পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে ব্রহ্মদত্তি বাবা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। ব্রহ্মদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা, যেখানেই যাব সেখানেই তো এই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর চাই, ভালো লাগে না। উনি মারে মা, বউটা কি মোটা সোটা, নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে। যাই, চুপি চুপি বউটার পিছু নি, ওর বাড়িতে গিয়েই সেঁধুতে হবে। মা, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো? কে? আমি গো, আমি। বাপু, নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা, আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথিভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না? সদবা মেয়ে, মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। এই, কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ। ও
ও বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন? সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বরেতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। পুরি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই 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 এই, ও কি, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, আর শিকে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে। ওর ছাই কি যে রাধি। হ্যাঁ, 4টি মাছ ভেজে খেলে কেমন হয়? বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাকে যাক, সত্যি কথাটাই বলবো, মাছ পাওয়া যায়নি। হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই, জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো? ও, এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তাকে দিল? এই রে, এখন কি বলি? ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও, হারান? হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান, ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেব। তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল।
বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ, বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার, এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে, বাপরে বাপ। এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছই ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা। বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা। হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? ইরে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে। দাও দাও দাও। আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা। আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে। কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে? আমার গিন্নির মাথাটা মনে একটু বেগড়বাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো
বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও আমায়। ঠিক আছে মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো নাড়ি স্পন্দন। হ্যাঁ, এই তো। আবার আবার চলে গেল। এ কি আশ্চর্য! বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন? একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে, সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ আপনি কি জানেন যে গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা, গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরল না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ তাকাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছ, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, তুমি রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি। হ্যাঁ, আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়? কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়? তোর মাথায় তো কিচ্ছু আসছে না। পেয়ে গেছি, এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তাড়াবে। মহারাজ, পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো, ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি মরে যাব। মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। ঘরটা কি ঠান্ডা, শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো, আরাম করবো।
গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কে ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ, তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ওহ, এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল, এখন তো তাহলে আমায় মোড়া কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ঝেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে পাশা বেঁধে কাজ নেই, এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বলবো তোমায়। বাবা, ভালোই ভালোই সবকিছু মিটে গেল। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাবো করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবারে যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে এই রাজ্যপাট। সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি, আমি এবার সব বুঝে গেছি। ইয়ে না, মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে? বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো। তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর, আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? ইয়ে না, মানে বলছিলাম যে কি আর হবে, মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো। সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না না, ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ঝাড়া হাত পা হয়েই যাব। তবে মহারাজ, আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্যে কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব।